পরিকন্যা, তৈরি হয়ে নাও, আমরা আজকে বনে ঘুরতে যাব। সত্যি বলছো? ইয়ে, কি মজা! অনেক মজা হবে। মা, আমরা সেখানে কতদিন থাকবো? বেশি দিন না রে মা, কিছুদিন বন ঘুরে তারপর চলে আসবো। যা যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মা পরি আর পরিকন্যা তৈরি হয়ে পরিরাজ্য থেকে বনের উদ্দেশ্যে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা বনে এসে উপস্থিত হয়। ওয়াও, কি সুন্দর দেখতে বনটা! মা, আমরা কি এই বনে থাকবো? হ্যাঁ রে মা, আমরা এই বনেই থাকবো। আমরা কোথায় থাকবো? এখানে তো আমাদের কোনো ঘর নেই। একটা ঘর বানাও না মা, আমার বড্ড ক্লান্ত লাগছে। আমরা তো এখানে বেশি দিন থাকবো না, তাই একটা পলিথিন ঘরই বানাই। এই বলে মা পরি তার জাদুদণ্ড দিয়ে একটা পলিথিন ঘর প্রকট করে। ঠিক তখনই সেখানে একটা খরগোশ আসে। তোমরা কে? তোমাদেরকে তো এই বনে আগে কখনো দেখিনি। আমরা পরিরাজ্য থেকে এ বনে ঘুরতে এসেছি। ওমা, তাই নাকি? তোমাদের স্বাগতম বন্ধুরা, তোমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছো। তোমরা বিশ্রাম নাও, আমি তোমাদের আগমনের খবর পাখি বন্ধুদের দিয়ে আসি। ঠিক আছে বন্ধু খরগোশ। খরগোশ আর কিছু না বলে পাখিদের দিকে চলতে থাকে। আর এদিকে মা পরি ও পরিকন্যা পলিথিন ঘরে প্রবেশ করে বিশ্রাম নিতে থাকে। এই যে খরগোশ বন্ধু, তুমি এভাবে ছুটছো কেন? কিছু কি হয়েছে তোমার? তোমার ছানাদের কোনো বিপদ আপদ হয়নি তো? না না, আমার কিছু হয়নি, আর আমার ছানাদেরও কোনো বিপদ হয়নি। আসলে আমাদের বনে পরি তার কন্যাকে নিয়ে ঘুরতে এসেছে, আমি এই খবরটাই দিতে এসেছি। বলছো কি, পরিরাজ্য থেকে পরি এসেছে? কোথায় কোথায় ওরা? বটগাছের পাশে পলিথিনের ঘরে আছে। টনি, আর দেরি নয়, চল পরির সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি অন্য পাখিদের খবর দিয়ে আসি। এই বলে যে যার দিকে চলতে থাকে। খরগোশ একে একে বনের সব পাখিদের কাছে পরীর আগমনের খবর পৌঁছে দেয়। পরি বন্ধু, তুমি আসাতে আমরা খুবই খুশি হয়েছি। এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই জানাবে। ঠিক আছে টুনি, তোমাদের অবশ্যই জানাবো। টুনি মাসি, তোমরা পাখিরা এই বনের মতোই সুন্দর। তুমিও সুন্দর পরিকন্যা। পরি বন্ধু, তোমাদের নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে। আমি অনেক সুন্দর ফলের পায়েস রান্না করতে পারি, তোমাদের রান্না করে খাওয়াবো। ঠিক আছে বন্ধু, অবশ্যই আসবো। আমরা এবার আসি, চলো সুখী দিদি। টনি আর সুখী চলে যায়। এরপর কালু কাকুলিও চলে আসে আর পরীর সাথে কুশল বিনিময় করতে থাকে। এভাবে আস্তে আস্তে বনের সব পাখি এসে পরীর সাথে দেখা করে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন, টুনি বন্ধু, বাড়িতে আছো? হ্যাঁ বন্ধু, আছি। এসো এসো, ঘরের ভিতরে এসো। না বন্ধু, ভেতরে যাব না। আসলে আমরা তো এই বনের কিছুই চিনি না, তুমি আমাদেরকে একটু সাহায্য করতে পারবে বন ঘুরতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলো বন্ধু, তুমি কোন দিকে ঘুরতে যেতে চাও? আজ বনের উত্তর দিকে যেতে চাই। বেশ, চলো তবে। টনি মা পরি আর পরিকন্যাকে নিয়ে বনের উত্তরের দিকে উঠতে থাকে। মা মা, ওই দেখো নদী, আর দেখো নদীতে নৌকা আছে। চলো মা, আমি নৌকায় উঠবো। কবুতর দাদা, পরিকন্যা নৌকায় ভ্রমণ করতে যাচ্ছে। তুমি কি পরিকন্যাকে তোমার নৌকায় তুলবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এসো পরিকন্যা, এসো। পরিবন্ধু, টুনির সাথে তোমরাও এসো। আজ আমি তোমাদের পুরো নদী ঘুরিয়ে দেখাবো। বাহ, কি সুন্দর স্বচ্ছ পানি! আমার অনেক ভালো লাগছে। ইচ্ছে করছে এই নদীর উপরে একটা বাড়ি বানিয়ে থাকি। কবুতর ওদেরকে নিয়ে পুরো নদী ঘুরতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। ওরা নদী ঘোরা শেষে বনে চলে আসে। আজকের মতো বিদায় পরিবন্ধু, কালকে কিন্তু বনের দক্ষিণে ঘুরতে যাব, তৈরি থেকো। ঠিক আছে টুনি, তৈরি থাকবো। পরিবন্ধু, দরজা খোলো। বন্ধুটিয়ে, তুমি এই সময়ে? এই দেখো, আমি তোমাদের জন্য বিরিয়ানি এনেছি। নাও নাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে। টিয়ে মাসি,
অনেক সুস্বাদু হয়েছে। হেব্বি মজা। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য। ঠিক আছে বন্ধু, আসি তবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনের পাখিদের সাথে পরীর বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এত অভাব আমার আর সহ্য হচ্ছে না। আজ এটা নেই তো কাল ওটা নেই। এই কালু, কালু, আর কতদিন তুমি এভাবে হাত গুটিয়ে বসে থাকবে শুনি? তোমার কি ইচ্ছে করে না গরিব থেকে ধনী হতে? বউ, শুধু ইচ্ছে নয়, এবার ধনী হয়েই ছাড়বো। কিভাবে ধনী হবে শুনি? শুনতে চাচ্ছ? শোনো তবে। ওই যে পরী আর পরিকন্যা আছে না, ওদেরকে কিডন্যাপ করব আর ওদের থেকে অনেক সোনাদানা নিব। আরে, এটা তো দারুণ বুদ্ধি। কবে 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 ওদের কিডন্যাপ করবে? আজ রাতে ওদের কিডন্যাপ করব। যেই কথা সেই কাজ। মা পরী আর পরিকন্যা তাদের পলিথিন ঘরে রাতে ঘুমিয়েছিল। ঠিক তখনই সেখানে কালু আর কাকুলি চলে আসে। কালু, আগে ওদের জাদুই দণ্ড দুটো নাও, তারপর ওদের বস্তায় ভরবো। কালু কাকুলির কথা মতো পরীর জাদুই দণ্ড নিজের হাতে নেয়। মা পরী আর পরিকন্যাকে কালু কাকুলি দুটো বস্তায় ভরে ঠেলা গাড়িতে করে তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে। এই দৃশ্য খরগোশ একটা গাছের নিচ থেকে দেখে। আরে আরে, এ আমি কি দেখলাম? কালু কাকলি পরি আর পরিকন্যাকে বস্তায় বন্দি করে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই এরা পরি আর পরিকন্যার কোনো ক্ষতি করবে। না না, ওরা দুজন পরিদের কোনো ক্ষতি করার আগে আমাকে সবটা বনের পাখিদেরকে জানাতে হবে। এ কি? এ আমরা কোথায়? আমাদের হাত পা বাঁধা কেন? এই পাখিরা, তোমরা এভাবে আমাদের বেঁধে রেখেছো কেন? তোমাদের বেঁধে রেখেছি কারণ আমরা ধনী হতে চাই, সেই জন্য। মানে, তোমাদের কথা আমরা বুঝতে পারছি না। তোমরা দুজন এখন আমাদের অনেক সোনাদানা দিবে আর আমরা এই বনের সবচেয়ে ধনী পাখি হব, বুঝেছো? মা, মা, এরা লোভী। লোভের জন্য আমাদের বেঁধে রেখেছে। তুমি এদের শাস্তি দাও মা, শাস্তি দাও। দাঁড়া মা, আমি এদের শাস্তি দিচ্ছি। এ কি? আমাদের জাদুদণ্ড কোথায়? এই যে তোদের জাদুই দণ্ড। এবার বেশি ভনিতা না করে দ্রুত আমাদের বেশি বেশি সোনাদানা দে। দিব না। তোরা ছেড়ে দে আমাদের। ছাড় বলছি, ছাড়। ছাড়বো না, যা বলছি তাই দে, নয়তো তোদের মেরে তক্তা বানাবো। মা, আমার খুব ভয় লাগছে। এরা আমাদের মারবে বলছে। মা, এরা সোজা কথার পড়ি না। এদের মারো, মেরে সব আদায় করো কালু। ঠিকই বলেছো। এই বলেই কালু লাঠি হাতে নেয় আর পরিদের দিকে এগোতে থাকে। ঠিক তখনই সেখানে টুনি সহ বনের সব পাখিরা চলে আসে। দাঁড়া কালু কাকুলি। টুনি, তোরা এখানে? হ্যাঁ, আমরা। তোদের সাহস কি করে হলো আমাদের পরিবন্ধুদের বেঁধে রাখার? দাদারা দিদিরা, মারো সবাই এদের। ওরে মারি, ওরে বাবারে, কি মারটাই না মারলো রে। ব্যথা। কেন যে পরিদের ধরে নিয়ে এলাম গো? পরিদের না ধরলে আজ আমাদের এই অবস্থা হতো না। পরি, আমাদের ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই। তোরা অনেক বড় অন্যায় করেছিস। আজ থেকে তোরা আমার পরিরাজ্যের দাস দাসী হয়ে থাকবি। পাখি বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমরা সাহায্য না করলে আমরা হয়তো এদের থেকে বাঁচতাম না। তোমাদের এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। বিদায় বন্ধুরা। এই কালু কাকুলি, চল। এমনটা করো না পরি। আমাদের ক্ষমা করে দাও পরি, ক্ষমা করে দাও। মা পরি কালু কাকুলিকে নিয়ে সব পাখিদের কাছে বিদায় নিয়ে চলে যায় পরিরাজ্যে। দেখলে তো বন্ধুরা, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই আমরা কখনোই লোভ করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।